হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ 28শে নভেম্বর এবং এখানে উল্লেখ করা রয়েছে মেমো নাম্বার। সাইকিয়াট্রিক্স নার্স এবং তার সাথে সাথে কমিউনিটি নার্স কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কারা আবেদন করতে পারবে সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হচ্ছে। এখানে যে নার্সের যে ভ্যাকেন্সি রয়েছে, সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর DPN। স্যালারি এখানে 28,000 টাকা পার মান্থ। কমিউনিটি নার্স এর ক্ষেত্রে যেটা বলা রয়েছে, GNM ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া or West Bengal Nursing Council, 1 month ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং, তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এর ক্ষেত্রে স্যালারি হচ্ছে 25,000 টাকা। ডিটেলস তথ্যটা এখানে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এটা আবেদন করতে হবে, যেটার লাস্ট ডেট এখানে বলা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশনস কীভাবে বলা রয়েছে, ফুল মার্কস হচ্ছে 100। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু এখানে দেওয়া হচ্ছে 60। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্ষেত্রে হচ্ছে 25 মার্কস রয়েছে। ইন্টারভিউ রয়েছে 15। এইভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনস করা রয়েছে, এখানে তার ডিটেলসটা দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে আমি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in অনলাইন রিক্রুটমেন্ট। লাস্ট ডেট 15/12/2025। লাস্ট ডেট 15/12/2025। এর সাথে সাথে আরও আদার্স ডিস্ট্রিক্ট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশানস যেটা তোমরা আবেদন করেছিলে, নোটিশ প্রকাশিত হয়। যে তথ্যটা শেয়ার করা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, চাইল্ড, এক্ষেত্রে মূলত চিফ মেডিকেল অফিসার CMOH অফিস থেকে এটা কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। যেটা বলা রয়েছে যে ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিশ এত, এখানে যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কমিউনিটি হেলথ অফিসার CHO পোস্টে যারা আবেদন করেছিলে, CHO পোস্টে যারা আবেদন করেছিলে তাদের 14/12/2025 দুপুর 2টো থেকে 1টা, এবং তাদের এখানে যেটা বলা রয়েছে যে ভেরিফিকেশানস হতে চলেছে, তার জন্য ডিটেলস তথ্য দেওয়া হয়েছে। এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ প্রত্যেকের জন্য যেটা বলা রয়েছে যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। প্রথমত যে সিরিয়াল নাম্বারটা এখানে নিচের দিকে উল্লেখ করা রয়েছে, রামপুরহাট থেকে রিটিন এক্সামিনেশনস, মূলত রিটিন এক্সামিনেশনস এবং তার সাথে ভেরিফিকেশানস যেটা পরবর্তী ক্ষেত্রে হবে। এই যে নোটিশটা দেওয়া হয়েছে, অর্গানাইজড বীরভূম ডিস্ট্রিক্ট অর্গানাইজড রিটিন এক্সামিনেশনস কমিউনিটি হেলথ অফিসার এবং আদার্স ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ দেওয়া হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রিটিন এক্সাম, আবারও বলছি, বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রিটিন এক্সামের কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে যে সিরিয়াল নাম্বারটা একটু খেয়াল করবে রিটিন এক্সামের জন্য, পরিষ্কারভাবে এখানে সেটা উল্লেখ করা রয়েছে। রিটিন এক্সামিনেশনস এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, এবং এটা হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরেরটা সিরিয়াল নাম্বার 2, অর্থাৎ এই যে সিরিয়াল নাম্বার এত থেকে এত, সেটা হচ্ছে রামপুরহাট JL বিদ্যা ভবন যেটা দেওয়া আছে রামপুরহাটে। তারপর নেক্সট 3 নাম্বার রামপুরহাট গার্লস হাই স্কুল এখানে দেওয়া রয়েছে, এবং নেক্সট 4 নম্বর হচ্ছে এটার ডেট এখানে উল্লেখ করা রয়েছে 14/12/2025 দুপুর 12টা থেকে এই ডকুমেন্ট ভেরিফিকেশানস কিন্তু মূলত এই যে রিটিন এক্সাম কিন্তু হতে চলেছে। দুপুর 12টা থেকে রিটিন এক্সাম রয়েছে 1টা পর্যন্ত। রিটিন এক্সাম কন্ডাক্ট করা হবে
এবং সংশ্লিষ্ট প্রার্থীকে এখানে যেটা বলা রয়েছে যে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড 5/12/2025 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে রিটিন এক্সামের। পাশাপাশি এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ডের সাথে অরিজিনাল আইডি প্রুফ আনতে বলা রয়েছে। ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস এবং রিটিন এক্সাম শুধুমাত্র সেই দিন হবে। পরবর্তী ক্ষেত্রে নেক্সট স্টেপস কী হবে সেটা নোটিশ আকারে জানানো হবে। এবং এখানে যেটা বলা রয়েছে দ্য রিপোর্টিং টাইম অফ দ্য সেড এক্সামিনেশন স্ট্রিক্টলি বিটুইন সকাল 10টা 30 থেকে 11টা 30-এর মধ্যে সেই ভেন্যুতে প্রত্যেককে উপস্থিত হতে হবে। এই টাইমটা খেয়াল রাখবে প্রত্যেকে, 10টা 30 থেকে 11টা 30-এর মধ্যে। তারপর 11টা 30-এ ডোর ক্লোজ হয়ে যাবে, এখানে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। এবং রিটিন এক্সামের জন্য বলা রয়েছে কি ব্লু পয়েন্ট বল পেন যেটা রয়েছে সেটা নিয়ে আসতে হবে, ব্লু পয়েন্ট বল পেন নিয়ে আসতে হবে। এবং এখানে বলা রয়েছে ফর এভরি কারেক্ট অ্যান্সার 0 2 মার্কস, অর্থাৎ 2 মার্কস এখানে পাবে। এবং নেগেটিভ মার্ক এখানে যেটা বলা রয়েছে নেগেটিভ মার্কও কিন্তু থাকবে 0.5 নেগেটিভ মার্কিং থাকছে সিএইচও এক্সামে, এখানে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এই নোটিশটা তোমরা ভালোভাবে স্টাডি করবে। প্রত্যেকের জন্য আমি টেলিগ্রাম গ্রুপে এই নোটিশটা দিয়ে দেবো, প্রত্যেকের জন্য এই নোটিশটা টেলিগ্রাম গ্রুপে, যার লিঙ্ক তোমরা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে পেয়ে যাবে। রিটিন এক্সামের ডেট কিন্তু প্রকাশিত হলো, এটা বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রিটিন এক্সামের কিন্তু ডেট প্রকাশিত দেওয়া হয়েছে। রিটিন এক্সামের ক্ষেত্রে সিএইচওদের রিটিন এক্সাম, পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও কিছু আপডেট রয়েছে। পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ডেট 3/12/2025, 3/12/2025 মেমো নম্বর উল্লেখ করা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা একটু আগে তোমাদের বলছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে এখানে নোটিশ দেওয়া হয়েছে। এবং ভেন্যু এখানে সেটা উল্লেখ করা রয়েছে, এখানে ভেন্যু তোমরা দেখতে পাবে, এইখানে ভেন্যু কিন্তু উল্লেখ করা রয়েছে। এই নোটিশটাও আমি দিয়ে দেবো। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি এই নোটিশটা আমি টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কাদের ক্ষেত্রে, এখানে প্রত্যেকটা পোস্ট অনুসারে আলাদা আলাদাভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন বলা রয়েছে। স্টাফ নার্স এর ক্ষেত্রে আলাদা যে ভেরিফিকেশনের ডেট সেটা দেওয়া হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে, এখানে দেখতে পাবে স্টাফ নার্স এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে 26/12/2025 এখানে ডেট যেটা উল্লেখ করা রয়েছে, তার সিরিয়াল নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু দিয়ে দেবো এবং ফেসবুক পেজেও নোটিশটা পেয়ে যাবে। এবং এখানে কোন হলে যেতে বলা হয়েছে ডিটেলস তথ্য কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা এবং কোনো ডিস্ট্রিক্টে এক্ষেত্রে ডাইরেক্ট এক্সামের কথা কিন্তু বলা রয়েছে। হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে এই স্পেশাল নোটটা ভালোভাবে স্টাডি করবে, এখানে সমস্ত কিছু বলা রয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার পাশাপাশি আদার্স কী ডকুমেন্টস এখানে লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে তার গাইডেন্স এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এখানে বলা রয়েছে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে এবং অল রিলিভেন্ট ডকুমেন্টস অরিজিনাল এবং ওয়ান সেট হচ্ছে সেলফ অ্যাটেস্টেড সেখানে নিয়ে যেতে হবে এবং 30 মিনিটস বিফোর সেখানে কিন্তু পৌঁছাতে হবে। ডিটেলস নোটিশটা আমি দিয়ে দেবো। প্রচুর ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে, প্রত্যেকেই সেটা দেখতে পাচ্ছ। বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনেরও এখানে একটা পোস্ট দেওয়া রয়েছে, এখানে ডেট অনুসারে তোমরা দেখতে পাবে। এবং ডেট অফ পেপার ভেরিফিকেশনস সিএইচও নার্সিংয়ের ক্ষেত্রে যেটা বলা রয়েছে সিরিয়াল নাম্বার এখানে 1 থেকে 15 তারিখ সকাল 10টা থেকে দুপুর 2টো, পাশাপাশি সিরিয়াল নাম্বার
1501 থেকে 3230 16 তারিখ এখানে সেটা উল্লেখ করা রয়েছে সকাল 10টা থেকে। এর পাশাপাশি সিরিয়াল নাম্বার বিএমএস এর ক্ষেত্রেও ঠিক নিচে উল্লেখ করা রয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আফটার ভেরিফিকেশন অফ অল দ্য ক্যান্ডিডেট who will attend verification processes written exam MCQ প্যাটার্ন তোমাদের হবে। এবং যেটা বলা রয়েছে যে বিএসসি ক্রাইটেরিয়া টিওআর ফর ফার্স্ট সিএইচ নার্সিং পার্সোনাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে এখানে সেটা উল্লেখ করা রয়েছে। ডিটেলসটা এখানে থেকে তোমরা পেয়ে যাবে যে পাস্ট BSc Nursing in the year 2021 or thereafter having valid West Bengal registration certificate, provisional certificate, পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে কিছু এক্ষেত্রে ইউটিউব চ্যানেল প্রচার করেছিল যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলে তারা আবেদন করতে পারবে না, তারা সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছিল। এখানে উল্লেখ করা রয়েছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলে তারা আবেদন করতে পারবে এবং তাদেরকেও ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হচ্ছে। এবং জিএনএমদের জন্য এখানে কিন্তু ডকুমেন্টসের সেকশনস উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি ডকুমেন্টস কারা নিয়ে যাবে এখানে যেটা বলা রয়েছে ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার আধার, WBMC রেজিস্ট্রেশন, প্রভিশনাল রেজিস্ট্রেশন, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যে কোনো একটা যাদের ক্ষেত্রে যেটা রয়েছে, কাস্ট সার্টিফিকেট এবং প্রোফর্মাটা তোমরা অ্যানেক্স 4-এ কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই ভিডিওটা বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এক্সামের ডেট দেওয়া হলো এবং হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা উল্লেখ করা রয়েছে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এখানে দেওয়া হয়েছে। সমস্ত নোটিশটা তোমরা পেয়ে যাবে, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। পাশাপাশি এই নোটিশটা তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজেও কিন্তু পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ জয়েন করো। যারা মেম্বারশিপ নিতে চাইছো আগামী দিনের সিএইচও প্রিপারেশনের জন্য তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, পিডিএফ সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রিপারেশনের জন্য তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। সেখানে পিডিএফ তোমরা পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, প্রিভিয়াস কোশ্চেন সমস্ত কিছু তোমরা পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই নোটিশটা পৌঁছায় এবং প্রত্যেকে জানতে পারে যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে রয়েছে, এক্সাম কবে রয়েছে। ডিটেলস তথ্যটা অবশ্যই শেয়ার করো।